কি বলবো ভাই, সকালবেলায় আমি এই নারকেলটাকে কি সুন্দরভাবে ছাড়ালাম, পুরা মানুষের মতন আকার। আর আমি নারকেলটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি ভাই। এই দেখো, অটোমেটিক নারকেলটা ফেটে যাচ্ছে ভাই। গরমের চোদনে নারকেল ফেটে পয়মাল হয়ে যাচ্ছে। দেখো, এই নারকেলটাকে আমি ফাটাতে হয়নি, নারকেল নিজে ফেটে যাচ্ছে। এই জন্য বলে কেরালার পয়সা নয়, কেরালার চোদনও আছে। দেখেছো তো, ছাড়ালে নারকেল ফেটে যাচ্ছে। হ্যাঁ, দেখো নারকেলটা আমি সকালবেলা ফেসবুকে ছেড়েছিলাম, কত ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে নারকেলটা দেখো নিজে নিজে আমার গাড়ির সামনে ছিল, নিজে নিজে নারকেলটা ফেটে যাচ্ছে। বলো তো, মানুষ বলে কেরালায় প্রচুর পয়সা, কিন্তু কেরালার পয়সা যেমন আছে, এতে মানে অনেকটা নিজেকে মানে ঘাপ সহ্য করতে হয়। দেখো দেখো, নারকেলটা কী সুন্দর মানুষের মতন দেখতে। হ্যাঁ দেখো, কিন্তু কিছু করার নাই, নারকেলটা যখন ফেটে গেছে। হ্যাঁ, নারকেলটাকে নিয়ে আমি মহা চিন্তায় পড়ে গেলাম। একে আমি বললাম সামনে কী সুন্দর গাড়ির সামনে ভেবেছিলাম ও সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখো নারকেলটা কী সুন্দর না, মানুষের মতো আকার। কিন্তু দেখো আস্তে আস্তে দেখছি নারকেলটা আমার অটোমেটিক ফেটে যাচ্ছে। হ্যাঁ, তো ভাই, কেরালায় কেউ ভুল করে এসো না। যে মানুষ আসবে সেও এরমভাবে ফেটে যাবে, ঠিক আছে? কেন এখানে রোদের গরমের যা তাপ, হ্যাঁ প্রচুর। দেখো সুন্দর নারকেলটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। এটা কোনো ঘা মারে কোনো বাড়ি মেরে এটাকে ফাটানো নয়, এটা নিজে নিজে ফাটানো। কিছুক্ষণ আগেও আমি ফেসবুকে ছেড়েছিলাম। দেখো নারকেলটাকে নিয়ে আমি বহু সমস্যা পড়েছি। দেখো এই যে নারকেলটা আমার অটোমেটিক ফেটে গেছে। দেখো এই সুন্দর একটা মানুষের আকার নিয়ে আছে নারকেলটা। দেখো কী সুন্দর চোখ, কী সুন্দর নাক, কী সুন্দর মুখ। এখানে যদি একটু মানে ঠোঁটের উপরে যদি একটুখানি লিপস্টিক দেওয়া হতো, চোখ দুটো যদি একটু কালো করে দিতাম, নাকটাকে একটু উঁচু মতন করার কিছু ব্যবস্থা করে দিলে পুরো মানুষের মতন আকার নিত না, পুরো মানুষের মতন। কিন্তু এখানে কিছু করার নয় ভাই, এই সুন্দর নারকেলটা আমার ফেটে গেছে। হ্যাঁ, এই নিয়ে আমি খুব দুঃখিত। হ্যাঁ, তাই জন্য বলছিলাম ভাই, যে কেরালায় আসবে একটু হিসাব করে আসবে, না তো এরকমভাবে তুমি ভালো মানুষ দাঁড়িয়ে থাকবে, তোমার অটোমেটিক বডি ফেটে যাবে। এখানে এমন সিস্টেম আছে। তো এই তো দেখতে পাচ্ছ, নারকেলটাকে নিয়ে বোঝো না তুমি, একটা শক্ত জিনিস কেন অটোমেটিক ফেটে যাচ্ছে। যদি একটা চামড়ার জিনিস হয়, যদি এরমভাবে ফেটে যায় কেমন লাগবে বলো তো? তাই জন্য বলছিলাম দাদা, যে এখানে আসার ইচ্ছে আছে এই কেরালাতে, অন্তত বডিতে একটু ভ্যাকসিন মেরে আসতে হবে। না তো এরকম তুমি ভালো মানুষ দাঁড়িয়ে থাকবে, এরকমভাবে ফেটে যাবে ভাই। আজকের মতন বিদায় হলাম ভাই।